ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ রোববার ৪ঠা জ্যৈষ্ঠ ১৯শে জিলকদ ১৮ই মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির ওরস মোবারক আজ থেকে শুরু হচ্ছে। প্রতি বছর হিজরি জিলকদ মাসের ১৯২০ তারিখ দুদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচি। দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এতে অংশ নেন। চিরাচরিত প্রথা অনুযায়ী এবার অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী ওরস। কর্মসূচির মধ্যে রয়েছে জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। ওরস মোবারককে ঘিরে শাহজালালের দরগা এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশিকানরা দলে দলে জড়ো হচ্ছেন দরগা প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ দিবাগত রাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আগামীকাল সকালবেলা শিরনি বিতরণ করা হবে। বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাতে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। শ্রম কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়ে এই সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, চা শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। এতে চা শ্রমিকদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমতায়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিশ্বজুড়ে দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা এবং সার্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা। 1865 সালে 17 মে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর 17 মে সকল সদস্য রাষ্ট্র বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করে থাকে। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৌলভীবাজারে জেলা বিটিসিএল কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বের হয় র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এতে বিটিসিএল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, ফ্রিল্যান্সার সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। বিটিসিএল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৌলভীবাজার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক র্যালি। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে। দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হবে আজ মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমিতে। সকাল 9টা থেকে এই গণশুনানি শুরু হবে। মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তরে সেবা পেতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ হয়রানি বা দুর্নীতির শিকার ব্যক্তিদের অভিযোগের উপর গণশুনানি অনুষ্ঠিত হবে। দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই শুনানির আয়োজন করা হয়েছে। সিলেটের সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে 1,43,00,000 টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। গতকাল সকালে বিজিবি 48 ব্যাটালিয়নের সীমান্তবর্তী তামাবেল, সংগ্রাম, দমদমিয়া এবং সোনালী জেলা বিওপির টহল টিম এই অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, মাদকদ্রব্য ও গরু জব্দ করা হয়। এছাড়া অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি 12টি নৌকাও জব্দ করেছে বিজিবি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের কর্মকর্তাদের জন্য খামারে মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আয়োজনে সিলেট অঞ্চলের অতিরিক্ত কৃষি পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন
সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। খেলার খবর ক্রিকেট। সিলেটে 4 দিনের ম্যাচে হেরে গেছে টাইগাররা। সফরকারী নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে সোহানদের হার 70 রানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শেষ দিনে জয়ের জন্য 246 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ এই দল অল আউট হয় 175 রানে। স্কোর: নিউজিল্যান্ড এই দল প্রথম ইনিংসে 256 এবং দ্বিতীয় ইনিংসে 257। বাংলাদেশ এই দল প্রথম ইনিংসে 268 ও দ্বিতীয় ইনিংসে 175 রান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।